পর্যন্ত যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহর, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ ধরে ধারাবাহিক বিভিন্ন বিষয়ের উপর দেশের জ্ঞানীগুণী আলেম ওলামাদের বক্তব্য শুনে আসছেন। শেষ বক্তা হিসেবে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েকটি বিষয় তুলে ধরব। তা হচ্ছে আল ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের একদম শুরুতেই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই মর্মে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব হেদায়েত, আলোক বর্তিকা, পথ প্রদর্শনকারী মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি তারাই, আর ওরাই মুত্তাকি, আর তারাই মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখে। এবং গায়েবের উপর ঈমানটা তাদের কোন লেভেলে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। গায়েবের একটা বড় অংশ হচ্ছে আখিরাত, আর আখিরাতের উপর তাদের রয়েছে ইয়াকিন। মানে গায়েবের উপর ঈমান শুধু ঈমান নয়, ইয়াকিনের লেভেলে ঈমান। আজকে এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, আব্দুর রহিম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে। আসার আগ পর্যন্ত ছিল এক রকমের ঈমান, আর সচক্ষে যখন দেখে নিয়েছি যে হ্যাঁ স্টেজে উঠেছে, বক্তব্য দিচ্ছে, এবার হচ্ছে ইয়াকিন। আর এইটার আগ পর্যন্ত ইয়াকিন ছিল না, নাও আসতে পারে, যে কোনো সমস্যা তৈরি হতে পারে, রাস্তাঘাট প্রবলেম। তাহলে আসার আগ পর্যন্ত বিশ্বাস ছিল আসবে ইনশাআল্লাহ। প্রোগ্রামের যারা আয়োজক কমিটি, তাদেরও বিশ্বাস ছিল যে আসতে পারে, আসবে। কিন্তু যখন এসে পৌঁছে গেছে তখন ইয়াকিন এসে গেছে। ঠিক তেমনি সবাই মনে করছেন মরব, এটা হলো না। সবাই মনে করছেন কিয়ামত হবে, এটা হলো না। মনে করতে হবে আমি মরে গেছি, ইয়াকিন। মনে করতে হবে কিয়ামত হয়ে গেছে। বিশ্বাসের লেভেল ওই লেভেলে হবে, মৃত্যু হবে, আমি মারা যাবো, এটা ঈমান। তো আল্লাহ চাচ্ছে যে ইয়াকিনের লেভেলে নিয়ে যেতে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মানে তুমি নিজেই মরে গেছো। যতক্ষণ মানুষ নিজে না মারা গেছে ততক্ষণ ইয়াকিন হবে না। তো অন্তত মানুষের মনের কল্পনাটা যেন ওই লেভেলে থাকে যে হ্যাঁ আমি মারা গেছি, মারা যাবো, এটা না। কিয়ামত হবে এটা না, কিয়ামত হয়ে গেছে। জান্নাত জাহান্নাম আছে, জান্নাত জাহান্নামে যাবো এটা না। হয় আমি এখন জান্নাতে আছি, অথবা আমি এখন জাহান্নামে আছি, চলে গেছি। হয় জান্নাতে চলে গেছি, না হয় জাহান্নামে চলে গেছি। আর যদি জান্নাতে চলে গিয়ে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যদি সর্বনিম্ন স্তর আমাদের দিয়ে থাকেন, আর সেই সর্বনিম্ন স্তর যদি আসমান জমিনের চাইতেও বড় হয়, তো সেই সর্বনিম্ন স্তরে থেকেও মনের মধ্যে আফসোস তৈরি হবে, কেননা উঁচু স্তরে যারা আছে তাদের অনেক ফ্যাসিলিটি আছে। আজকের পৃথিবীতেও যখন আমরা বিমানের টিকিট কাটি, বলে ইকোনমি না বিজনেস ক্লাস না ফার্স্ট ক্লাস। যখন বাসের ট্রেনের টিকিট কাটা হয় এসি, নন এসি, স্লিপার। যখন কোনো হোটেল ভাড়া নেওয়া হয় তখন সেখানে দেখা হয় 3 স্টার, 4 স্টার, 5 স্টার। যখন কেউ কোথাও বাসা ভাড়া নেয় তখন দেখে কি অবস্থা। তো আপনারাও যারা বিভিন্ন জন বাড়ি বানিয়ে রেখেছেন প্রবাসের ইনকাম দিয়ে, তো কারো বাড়ি
এক একজনের বাড়ি এক এক রকম, ফ্যাসিলিটির পার্থক্য আছে। তো দুনিয়ার ফ্যাসিলিটিতে যা পার্থক্য তৈরি হয়েছে, এটা পরকালে গিয়ে আরো ব্যাপক আকারে ধরা পড়বে। তো পরকালে যদি জান্নাতে আমরা যদি কল্পনা করি মারা গেছি, নাই এখন আমরা পৃথিবীতে, এটা অস্বাভাবিক কিছু নয়। কেননা 2100 সালে অন্তত আমরা এখানে যারা বসে আছে এরা কেউ থাকবে না। আজ যেমন 2025 হয়েছে, এরকম ঠিক তেমনই 2005 ছিল। 2005 থেকে 2025 হয়ে গেছে, 2024 পার হয়ে গেছে। এরকম 2025 থেকে একদিন 2100 সাল হয়ে যাবে। সেই দিন ওই ব্রাহ্মণবাড়িয়া থাকবে, বাংলাদেশ থাকবে, কিন্তু আমরা এখন এখানে যারা বসে আছি তারা কেউ থাকবে না। তাহলে তো আমরা মারা গেছি, অলরেডি মারা গেছি। এখন জান্নাতে যাওয়ার পর যারা উঁচু স্তরের জান্নাতে আছে, সর্বোচ্চ স্তরের জান্নাতীরা দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথী আছে। তারপরের স্তরের জান্নাতীরা দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হয়তো সপ্তাহে, মাসে দেখতে পায়, কেউ হয়তো প্রতিদিনে দেখতে পায়। তারপরের স্তরের জান্নাতীরা হয়তো 6 মাসে একবার দেখতে পায়, বছরে একবার দেখতে পায়। আর আমরা হয়তো এমন জান্নাতে আছি যেখানে 50,000 লক্ষ বছরও একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না। তখন এই নিম্ন স্তরে থাকা জান্নাতীদের অন্তরে এমন আফসোস তৈরি হবে যে আমি যদি দুনিয়াতে আরেকটু বেশি জিকির করতাম, আরেকটু বেশি আমল করতাম, তাহলে হয়তো আজ জান্নাতে আরেকটু উঁচু আসন, উঁচু স্থান লাভ করতে পারতাম। পরকালকে এইভাবে অনুভব করতে পারাটা হচ্ছে ইয়াকিন। পরকালমুখী জীবন ছাড়া, গায়েবের উপর ঈমান ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। 24-এর আন্দোলনের পর যখন বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিভার্সিটি, কলেজ, সেমিনার, বিভিন্ন দল, সংগঠন, ধর্মীয়, অধর্মীয়, রাজনৈতিক, অরাজনৈতিক সকলের সাথে উঠা বসার সুযোগ হয়, তখন আমি নিজে ফিল করেছি যে আমাদের মুসলমানদের ঈমান বিল গায়েব নাই। তখনই এই বইটা লেখা। সব প্রোগ্রাম বন্ধ করে দিয়ে 6 মাস ঘরে বসে থেকে এই বইটা লেখা। যদিও আজকে এই বইটা নাই, কেননা বই সালাফি কনফারেন্সে শেষ হয়ে গেছে। পরে কখনো সুযোগ হলে আপনারা নিবেন, আল্লাহর পথে যাত্রা। তা আমার মনে হয়েছে মুসলমানদের ঈমান বিল গায়েব নাই, এটা আমার রিয়েলাইজেশন। মুসলমানেরা পরকালকে ইয়াকিনের লেভেলে বিশ্বাস করে না। মুসলমানেরা ফেরেশতার কথা মুখে উচ্চারণ করে, বাস্তবে বিশ্বাস করে না। মুসলমানেরা আল্লাহর উপর ঈমান রাখে, কিন্তু আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর আস্থা রাখে না। আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর ভরসা রাখে না। তো ঈমান বিল গায়েব, পরকালের উপর ইয়াকিন, গায়েবের উপর ইয়াকিন। গায়েবের মধ্যে 6টা বিষয়, ঈমানের 6টা বিষয়। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে ফেরেশতা। তো আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব আখিরাতের উপর, আখিরাতের ইয়াকিনের উপর। সংক্ষিপ্ত আলোচনা করব ফেরেশতাদের উপর ঈমান। ফেরেশতারা আছে, তারপর ইয়াকিন। আমরা শুধু মুখে ছোটবেলা উচ্চারণ করি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কিন্তু ফেরেশতার অস্তিত্ব যে এখানে আপনার আশেপাশে আর যারা আছে তাদের অস্তিত্বের চেয়ে বেশি সত্য। মানে যেমন আমি এখানে উপস্থিত হয়েছি, আমার এখানে উপস্থিত হওয়াটা যেই লেভেলের সত্য, এর চেয়ে বেশি লেভেলের সত্য যে এখানে ফেরেশতা আছে। আপনার পিতা মাতা এবং আপনার সন্তান, আপনার স্ত্রীর অস্তিত্ব যেই লেভেলে সত্য, তার চেয়ে বেশি লেভেলে সত্য যে ফেরেশতা আছে। কিন্তু ওই লেভেলে আমাদের কল্পনা নাই, ওই লেভেলে আমাদের ঈমান নাই, ওইটা মুখ পর্যন্ত সীমাবদ্ধ। অথচ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম যখন উনি সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে করে, সৃষ্টি হওয়ার পর উনি চোখ খুলে সর্বপ্রথম আরেকজন মানুষকে দেখেননি। যেমন আমরা জন্মের পর চোখ খুলে আরেকজন মানুষকে দেখেছি, হয় মা, না হয় দাদি, না হয় বাপ, জন্মের পর। তারপরে এখন পর্যন্ত ওদেরকেই দেখে আসতেছে, বাপ মা, আত্মীয় স্বজন, ভাই বোন, এদেরকেই দেখে আসতেছে এখন পর্যন্ত। বয়স 30, 40, 50 হয়ে গেল। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের যিনি আদি পিতা, প্রকৃত পিতা, তিনি চোখ খোলার পর প্রথম কোনো মানুষকে দেখেননি। কেন? কোনো পিতা ছিল না, তখন স্ত্রী ছিল না, সন্তান ছিল না। প্রথম দেখেছেন তো ভিন্ন জগতের 2 প্রাণীকে দেখেছেন, একটার নাম ফেরেশতা, একটার নাম জিন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ। আমি আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললাম, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। আমি আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললাম, উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে সালাম দিতে বললাম। ফেরেশতাদেরকে বলতে বললাম, বলো এই সমস্ত জিনিসের নাম কি? ফেরেশতারা বলতে পারলো না। তাহলে পিতা আদম সৃষ্টির পর সর্বপ্রথম মানুষের সাথে পরিচিত হয়েছে না ফেরেশতার সাথে? বলে। তাহলে আপনার বন্ধুর অস্তিত্ব বেশি বাস্তব না ফেরেশতার অস্তিত্ব বেশি বাস্তব? ফেরেশতা। আপনার বাবা মায়ের অস্তিত্ব বেশি বাস্তব না ফেরেশতা পৃথিবীতে আছে এটা বেশি বাস্তব? ফেরেশতা। কেন আপনি যখন সৃষ্টি হয়েছেন তখন আপনি আগে ফেরেশতা দেখেছেন। আপনার পিতা যখন প্রথম সৃষ্টি হয়েছে তখন কি দেখেছে? ফেরেশতা, মানুষ দেখে। আর আমরা ফেরেশতাদেরকে একদম আউট করে দিয়েছি। না, এমন মানুষ দুনিয়ামুখী, বস্তুবাদী, এখানে গায়েব বলে কিছু আছে এইটার বিশ্বাসই নাই মুসলমান। ওই মিনুনা বিল গায়েব, অথচ গায়েবের উপর ইয়াকিন লাগবে। গায়েবের উপর ইয়াকিন থাকলে মুসলমানদের বিজয়। 1 মিনিট 1 সেকেন্ডে বিজয় অর্জন সম্ভব যদি গায়েবের উপর ইয়াকিন থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে যত দুর্বল ছিল, আজকের গাজার মানুষ ইসরায়েলের কাছে অত দুর্বল না। আজকের গাজার হামাসেরা ইসরায়েলের কাছে যত দুর্বল, তার চেয়ে 1000 গুণ বেশি দুর্বল ছিল আল্লাহর নবী মুসা এবং তার সম্প্রদায় বনী ইসরাইল ফিরআউনের কাছে দুনিয়াবী শক্তির দিক থেকে। কিন্তু মুসার গায়েবে ইয়াকিন ছিল, যা চোখে দেখা যেত না সেটার উপর ইয়াকিন ছিল। আর চোখে না দেখা জিনিসের উপর ইয়াকিন পায়দা করার জন্য, ইয়াকিন সৃষ্টি করার জন্য আল্লাহ মুসাকে বললেন, তোমার হাতে এটা কি? আপনি মনে করেন এই মোবাইলটা 10 বছর থেকে ব্যবহার করছেন। আমি আজকে এসে আপনাকে বললাম, ভাই মোবাইলটা ধরেন তো। আমার একটা মোবাইল, নতুন একটা মোবাইল নিয়ে এসে মোবাইলটা ধরে বললাম, ভাই দেখেন মোবাইলটা এখন পানি হয়ে যাচ্ছে। তারপরে বাহির থেকে কোথাকার জাদুর মোবাইল নিয়ে এসছে, মোবাইল পানি হয়ে যাচ্ছে। আমি এটা বলছি না, আমি বলছি আপনি এই মোবাইল কতদিন থেকে ব্যবহার করেন? তাহলে আমি এই মোবাইল 10 বছর থেকে ব্যবহার করি, 20 বছর থেকে ব্যবহার করি। তো বলে আপনি যে মোবাইল 20 বছর থেকে ব্যবহার করেন ওইটা এখন আমি পানিতে পরিণত করি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন, মুসা তোমার হাতে কি? বলে লাঠি। কি করো? বলে আল্লাহ এই লাঠি দিয়ে আমি গর্ত পার হয়ে যাই, গাছের পাতা পেড়ে পারি। আল্লাহ আলাদা করে কোনো নতুন লাঠি দিচ্ছে না। মেলা দিন থেকে, অনেক দিন থেকে মুসা আলাইহিস সালামের কাছে এই লাঠি আছে। তো এতদিন থেকে যে লাঠি মুসা আলাইহিস সালামের কাছে আছে ওই লাঠি সাপ হয়ে গেছে। মেনে বাবা, যাতে মুসা আলাইহিস সালামের গায়েবে ইয়াকিন পয়দা হয় যে তুমি যা চোখে দেখছো তাই সবকিছু নয়, এর বাইরেও ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছু করার ক্ষমতা। এইটার উপর যদি তোমার ইয়াকিন না থাকে, ফিরআউনের মতো এই ক্ষমতাধর বাদশার সাথে তুমি দুনিয়াবী শক্তি দিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারো। গায়েবের উপর ইয়াকিন লাগবে, গায়েবী মততে বিজয় লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা তৎকালীন রোমান আর পারস্য সাম্রাজ্যের তুলনায় যতটা দুর্বল ছিল, আজকের সারা বিশ্বের মুসলমানেরা তার সিকি পরিমাণ দুর্বল নয় আজকের আমেরিকা, রাশিয়া, ইসরায়েলের তুলনায়। অথবা আজকের আমেরিকা, রাশিয়া, ইসরায়েলের তুলনায় মুসলমানেরা যতটুকু দুর্বল তার চেয়ে 1000 গুণ দুর্বল ছিল আল্লাহ নবীর সাহাবীরা রোমান এবং পারস্যের তুলনায় দুনিয়াবী দিক থেকে। কিন্তু সাহাবীদের কি ছিল? ইয়াকিন ছিল গায়েবের উপর, ঈমান বিল গায়েব ছিল। সেই ঈমান বিল গায়েবের একটা বড় পার্ট হচ্ছে ফেরেশতা। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। নূর হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান। কিন্তু এই আলো নয়, সূর্যের আলো নয়, কারেন্টের মাধ্যমে তৈরি হওয়া এই বিদ্যুতের আলো নয়। এটা এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান। আপনি বলবেন পৃথিবীতে বিরাজমান, তা আমাদের চোখে পড়ে না। আজ থেকে 100 বছর আগে কোনো একটা মৃত মানুষ যদি মারা গিয়ে থাকে, কবর থেকে উঠিয়ে নিয়ে আসেন, নিয়ে এসে বলেন যে আমি এখন এখানে কথা বলবো, এই কথার সাথে সাথে আমেরিকায় চলে যাবে, বিশ্বাস করবে?
অথচ এই লাইটের মধ্যে যে তরঙ্গ আছে, ওয়েভ আছে, আলোর তরঙ্গ, এটার মধ্যে দিয়ে আমাদের কথা ভেসে যায়। আলোর গতিতে আমাদের কথা ফোনের মাধ্যমে, আলোর তরঙ্গের মাধ্যমে, ফোন দিয়ে তো আর ঢুকে না, ফোন কাজটা করে আলোর তরঙ্গটাকে ইউজ করে নেটওয়ার্কের সাথে কানেক্ট করে, আলোর তরঙ্গের মধ্যে দিয়ে আমাদের কথা চলে যাচ্ছে। তো আলোর তরঙ্গ যে ডাটা ধারণ করতে পারে, আলোর তরঙ্গের মধ্যে যে ডাটা ট্রান্সফার হতে পারে, এটা আজ থেকে 100 বছরের আগের মানুষ জীবন বিশ্বাস করে। আমরা যত মোবাইলে যত ডাটা, যত ভিডিও দেখতেছি, ইউটিউবে বলে, সব এই আলোর মধ্যে আছে। এই ডাটাগুলো এই আলোর মধ্যে আছে, আলোর তরঙ্গের মধ্যে আছে। ইন্টারনেটে থাকা যত ডাটা আছে, এই তরঙ্গকে ব্যবহার করে আমরা ওই সেম ডাটা, মানে সেম ওয়েবসাইট, মাসিক আল ইতিসামের ওয়েবসাইট আমি বাংলাদেশে বসে ব্যবহার করতে পারছি, সৌদিতে বসেও ব্যবহার করতে পারছি, চায়নাতে বসেও ব্যবহার করতে পারছি। কেননা এই আলো এত দ্রুত বেগে সারা পৃথিবীতে ছড়ায় যে সব জায়গা থেকে ওটাকে অ্যাক্সেস করা সম্ভব। তো এই আলোর তরঙ্গের মধ্যে দিয়ে যে মানুষের কথা ট্রান্সফার হতে পারবে, মানুষের ভিডিও লাইভ চলতে পারবে, এটা তো মানুষ জানতো না। এটা গায়েব ছিল, আজ থেকে 100 বছর আগে এটাই গায়েব। তার আজ থেকে 100 বছর আগের মানুষ এটা বিশ্বাস করতো না। তার মানে আপনি জানেন না তার মানে নাই, এটা মিথ্যা কথা। তাহলে ঠিক পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকে যেমন আলোর মধ্যে ডাটা ট্রান্সফার করার, মানুষের কথা, মানুষের ভিডিও ট্রান্সফার করার সক্ষমতা পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকেই ছিল, ঠিক তেমনি পৃথিবীতে নূর বিরাজমান, ফেরেশতারা বিরাজমান। এখনো পৃথিবীর এমন অসংখ্য দুর্ভেদ্য রহস্য আছে যা বিজ্ঞানের পক্ষে ভেদ করা সম্ভব নয়, হয়নি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই আলোচনাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। আপনি মোবাইলটা নাকে নিয়ে বললেন, কই না এই মোবাইলে তো কোনো সেন্ট নাই। এই পানির বোতল নাকে নিয়ে বললেন, কই না এতে তো কোনো সেন্ট নাই। পানিরও কোনো গন্ধ কিন্তু আমাদের চোখে ধরা পড়ে না। তো এখন এই পানির বোতলের কোনো গন্ধ যে আমার নাকে ধরা পড়লো না, তার মানে যে এই বোতলের কোনো গন্ধ না, এটা মিথ্যা কথা। এই পানির কোনো গন্ধ আমার নাকে ধরা পড়লো না, তার মানে এই পানির কোনো গন্ধ না, এটা মিথ্যা কথা। মানুষের চাইতে 10,000 গুণ গন্ধ শুকতে পারে, ঘ্রাণ নিতে পারে যে প্রাণী, ওতে পানি বহু দূরে থাক, মোবাইল বহু দূরে থাক, জামা কাপড় বহু দূরে থাক, করোনা ভাইরাসের মতো ভাইরাস, ক্যান্সার সেলের মতো সেলের গন্ধ কুকুর নিতে পারে, ওইটার গন্ধ যন্ত্র নিতে পারে। মানে কুকুর যেই লেভেলের গন্ধ রিসিভ করে, ওই লেভেলের গন্ধ রিসিভ করার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার করে। তাহলে এখন বিজ্ঞানীরা যদি পরীক্ষা করে বলে যে না এই ক্যান্সার সেলের কোনো গন্ধ নাই, এটা মিথ্যা কথা। ওই ক্যান্সার সেলের গন্ধ আছে আল্লাহর সৃষ্টি, কুকুর জানে। আমি মনে হয় কথা বুঝাতে পারি, না বুঝাতে পারলে সেটা আমার ব্যর্থতা। ঠিক পৃথিবীতে এমনও লেভেলের আওয়াজ আছে, যেই লেভেলের আওয়াজ মানুষ শোনে না, মানুষের তৈরি করা কোনো যন্ত্রের পক্ষে ধারণ করা সম্ভব নয়। এটা পিঁপড়ে চলে যাচ্ছে, আপনি পিঁপড়ে যাওয়ার তো কোনো আওয়াজ হয় না ভাই, ওর যাওয়ারও আওয়াজ আছে, কিন্তু তুমি শুনতে পারো, তোমার তৈরি করা কোনো যন্ত্র শুনতে পায় না, কিন্তু আল্লাহর আর এক সৃষ্টিজীব শুনতে পায়, হাতি শুনতে পায়। এরকম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ শোনার মতো আল্লাহর পৃথিবীতে সৃষ্টিজীব আছে। তো ওইরকম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম লাইট দেখার মতো, আলো দেখার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সৃষ্টিজীব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামি'তুম সিয়াহাদ দিকা, যখন তোমরা মোরগের আওয়াজ শোনো, ফাসআলু, তখন আল্লাহর কাছে কল্যাণ চাও। ফাইন্নাহা রাআত মালাকান, কেননা মোরগের দেখার দৃষ্টি শক্তি ওই লেভেলের সূক্ষ্ম, নূরের আলো মোরগ দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর হাদিস। তার মানে নূর পৃথিবীতে অস্তিত্বশীল, বিরাজমান। মানুষ যেমন হাজার হাজার বছর জানতো না যে এই আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার করা যাবে, মানুষ যেমন এখনো জানে না যে কত জিনিসের গন্ধ আছে আর কত জিনিসের আওয়াজ আছে, মানুষ তেমন এখনো জানে না কত ধরনের আলো এই পৃথিবীতে বিরাজমান করে, কত ধরনের লাইট এই পৃথিবীতে আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা সামি'তুম নাহাকাল হিমার, যখন তোমরা গাধার আওয়াজ শোনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও। ফা ইন্নাহু রাআ শাইতানান, কেন গাধার যে দৃষ্টি শক্তি এটা হচ্ছে শয়তানের যেই লেভেলের লাইট। শয়তানের লাইট আগুন থেকে তৈরি, ফেরেশতার লাইট নূর থেকে তৈরি, দুইটা ডিফারেন্ট লাইট, ভিন্ন ভিন্ন প্রকারের লাইট। যেমন সূর্যের আলো ভিন্ন, বিদ্যুতের আলো ভিন্ন, ঠিক তেমনি নূরের আলো এবং আগুনের আলো ভিন্ন। তো গাধা কি দেখে? জিন এবং শয়তানকে দেখে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর জিন এবং শয়তানকে দেখতে পায়। তা আমাদের পৃথিবীতে থাকা আমাদের আশেপাশে যে প্রাণীগুলো ঘুরতেছে, আমি আপনাকে যেভাবে দেখতেছি ওরা আমাদের এভাবে দেখে এটা না। বিজ্ঞানও বলতেছে এভাবে দেখে না, ওরা নির্দিষ্ট সীমা পর্যন্ত দেখতে পায়। আমি এই 5 ফুট যত ইঞ্চি লম্বা, তারপরে আমার গরম মোটা অথবা পাতলা, অথবা মুখে চাপ দাঁড়িয়ে আছে অথবা নাই, আমি দেখতে শ্যামলা অথবা সাদা, আমার নাক লম্বা অথবা বোঁচা, আমার চোখ এরকম, এইগুলো দেখে মানুষ মানুষকে চিনে। সাপ যখন যাতায়াত করে তখন সাপ বুঝতেই পারে না যে কি দেখে সাপ চিনবে এটা মানুষ। কুকুরও আপনাকে ওই চেহারায় দেখে না, কুকুর মাত্র 2 ধরনের আলো দেখতে পায়। তাহলে কুকুর আপনি যে মানুষ এটা চিনে কিভাবে? গন্ধ দিয়ে চিনে, এই যে এটা মানুষ, সেম মানুষকে গন্ধ দিয়ে চিনতে পারবে। তাহলে আমরা যেই লেভেলে মানুষকে দেখি আল্লাহর সৃষ্টিজীবীরা ওই লেভেলে দেখে। এক এক সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ এক এক রহস্য রেখে দিয়েছে। ফুলের যেই লেভেলের ডিজাইন মৌমাছি দেখতে পায়, ওই লেভেলের ডিজাইন পৃথিবীর কোনো যন্ত্র দেখতে পায়। ফুলের যেই লেভেলের ডিজাইন। পিঁপড়া যখন রাসায়নিক ছিটিয়ে রাস্তা তৈরি করে, আর এক পিঁপড়া ওই রাসায়নিকের দিয়ে তৈরি করা রাস্তা অবলম্বন করে চলে যেতে পারে। তা আল্লাহর সব সৃষ্টিজীবের এরকম রহস্য আছে। তো কবরের আযাব হয়, কবরের আযাব হচ্ছে, কবরে যে শাস্তি পাচ্ছে আওয়াজ করতেছে, ওই আওয়াজ শোনার ক্ষমতা আমার না, এটা গায়েব। এটার উপর ইয়াকিন লাগবে আল্লাহর সৃষ্টিজীব শুনতে পাচ্ছে। এই গায়েবের উপর ইয়াকিন দরকার। শুধু মুখে বললাম আর পার হয়ে গেলাম এটা হবে না। এটাই তো, এটা দিয়ে কোরআন শুরু হচ্ছে, এটাই ঈমান। সম্মানিত উপস্থিতি, নূর যে পৃথিবীতে বিরাজমান অস্তিত্বশীল কিছু, এটার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আপনি আমার অন্তরে নূর তৈরি করে দেন। ওয়া ফি লিসানি নূরা, আমার জিহ্বায় নূর তৈরি করে দেন। ওয়া ফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওয়া ফি বাসারি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। ওয়া মিন ফাওকি নূরা, আমার উপরে নূর তৈরি করে দেন। ওয়া মিন তাহতি নূরা, আমার নিচে নূর তৈরি করে দেন। এভাবে বলতে বলতে ডানে বামে সামনে পিছনে সকল ক্ষেত্রে নূর তৈরি করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাদের যেমন চোখের পাওয়ার আছে, বৃদ্ধ বয়স হলে পাওয়ার কমে যায়। কানের যেমন শ্রবণ শক্তি আছে, এটার পাওয়ারও কমে যায়। মেশিন লাগান কানের মধ্যে, চোখে চশমা লাগান। তো এই চোখের পাওয়ার যেমন সত্য, কানের পাওয়ার যেমন সত্য, আপনার চোখে নূর তৈরি হয় এটা তেমন সত্য। আপনার কানে নূর তৈরি হয় এটা তেমন সত্য। আপনার কলবে হৃদয়ে নূর তৈরি হয় এটা তেমন সত্য। এই নূরের ভোল্টেজ কত বেশি কত কম সেটার উপর নির্ভর করছে আপনি শয়তানের সাথে বেশি না ফেরেশতার সাথে বেশি। যেমন ওখানে কত পাওয়ারের লাইট দিয়েছেন, এখানে কত পাওয়ারের লাইট দিয়েছেন, এটার জ্বলার ধরন এটার জ্বলার ধরন একরকম নয়। তাহলে আমরা এখানে যারা বসে আছি, আমাদের সবার নাকে আর আমাদের সবার কানে, আমাদের সবার চোখে, আমাদের সবার হৃদয়ে নূরের ধরন একরকম নয়, কিন্তু নূর আছে সবার সবার হৃদয়ে কোনো না কোনো লেভেলের, যারা মুমিন কোনো না কোনো লেভেলের নূর আছে। তো এটার বাস্তবতা বোঝাতে গিয়ে আমি বলতেছি যে আপনার চোখের পাওয়ারের বাস্তবতা যেমন, আপনার চোখে নূরের বাস্তবতা তেমন। সম্মানিত উপস্থিতি, নূরের বিষয়ে বলতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহু যুলুমাত। নূর কি? নূর হচ্ছে আল্লাহর চেহারার হিজাব। হিজাবুহুন নূর লাউ কাশাফাহু, আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহ যে আসমান জমিন এবং লক্ষ কোটি সৃষ্টিজীব, পশু জীবজন্তু জানোয়ার ফেরেশতা মানুষ জিন সৃষ্টি করেছে, 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছে। এই আল্লাহর সৃষ্টিজীব আর আল্লাহ
এই দুইটার মধ্যে আর হচ্ছে নূর। নূর দিয়ে আল্লাহ নিজেকে আড়াল করে রেখেছে। হিজাবুহু নূর, আল্লাহর হিজাব, আল্লাহর পর্দা হচ্ছে নূর। লাউ কাশাফাহু, যদি আল্লাহ নূর সরিয়ে নিতেন, পৃথিবীতে বিরাজমান নূর, আসমান ও জমিনে বিরাজমান নূর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে নিতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নূর হচ্ছে আশরাকাত লাহু যুলুমাত, পৃথিবীর সকল অন্ধকার আলোকিত হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা যেই নূর দিয়ে ঢাকা আছে, সেই নূর দিয়ে। ওয়া সালাহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আসমান এবং জমিনের সকল বিষয় এই নূরের উপর নির্ভরশীল। তাহলে নূর পৃথিবীতে অতি অস্তিত্বশীল বাস্তব একটি জিনিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নিজেকে আসমান এবং জমিনের নূর বলে দাবি করেছে পবিত্র কোরআন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। হে আল্লাহ, আসমান এবং জমিনের নূর আপনি। আর আল্লাহ নিজে কোরআনে বলছে, আমি আসমান এবং জমিনের নূর। এবং আল্লাহর ওহী নূর, সব আমল নূর, জিকির নূর, কোরআন নূর, ইসলাম, দ্বীন ইসলাম নূর। এগুলো আমি বলিনি, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আপনি জানতেন না ঈমান কাকে বলে, আপনি জানতেন না কিতাব কাকে বলে। আমি আল্লাহ এই কিতাব কোরআনকে নূর করে দিয়েছি, নূরান নাহদি বিহি। এই কোরআনের নূর দিয়ে আমরা মানুষকে হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে মিটিয়ে দিতে চায়। এখানে আল্লাহর নূর হচ্ছে ইসলাম। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন। সব আমল নূর। আপনি যখন ওযু করেন তখন নূর তৈরি হয়। এই সব নূরগুলো কিয়ামতের মাঠে দেখা যাবে। মানুষ সৎ আমলের মাধ্যমে যত নূর তার মধ্যে ধারণ করবে, তার হৃদয়ে ধারণ করবে, প্রত্যেকটা নূরের বিচ্ছুরণ সে কিয়ামতের মাঠে দেখতে পাবে তার আমলের গতি অনুযায়ী। আপনি এখন রিসিভ করতেছেন, পরকালে আপনি ওটার প্রতিক্রিয়া দেখবেন। সৎ আমল নূর তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, সৎ আমল যে নূর তৈরি করে তার বিষয়। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। কিয়ামতের মাঠে মুমিন মুমিনারা দেখবে তাদের আমলের নূর তাদের ডানে বামে ছুটে বেড়াচ্ছে। ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা ঈমান আনয়ন করেছে তারা তাদের ঈমানের নূরকে দেখতে পাবে কিয়ামতের মাঠে তাদের ডানে এবং বামে ছুটে বেড়াচ্ছে। আপনার আমলের নূর আপনার কবরকে আলোকিত করবে। আপনার আমলের নূর কিয়ামতের অন্ধকারকে আলোকিত করবে। আপনার আমলের নূর পুল সিরাত পার হওয়ার সময় আলোকিত করবে। একটার সাথে আরেকটা হুবহু কানেক্টেড। একটা সেম সিস্টেম ডেভেলপ করা আছে, ওই সিস্টেমের উপরই চলবে। আপনি যেইভাবে সামনে আগাবেন ওইভাবে সকল কিছু রিসিভ করবেন, ওইভাবে সকল কিছু আপনি পাবেন। সবকিছু সেভ, সকল ডাটা সেভ। এগুলো একটাও ডিলেট যোগ্য নয়, বাদ দেওয়ার মতো নয়। আল্লাহ কিভাবে সেভ করে রাখবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু বর্তমান বিজ্ঞান অন্তত বলছে এগুলো সেভ করা কঠিন কিছু না। আল্লাহ এগুলোর মুখাপেক্ষীও না, কিন্তু বুঝার সুবিধার্থে ঈমান বিল গায়বকে ইয়াকিনের লেভেলে নিয়ে যাওয়ার সুবিধার্থে বলতেছে। যে আজকের বিজ্ঞান কি বলতেছে, ওই যে বললাম না, আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয় তরঙ্গের মধ্যে। নাহলে আমার মোবাইল চলতেছে কিভাবে, নাহলে লাইট চলতেছে কিভাবে, নাহলে কম্পিউটার ইন্টারনেট চলতেছে কিভাবে। খালি এটাই কল্পনা করে যে এইটাই যদি মানুষ আরো ব্যাপকভাবে ব্যবহার করতে পারত, তাহলে মানুষই মানুষের সকল আমলের হিসাব নিয়ে নিতে পারত। শুধু যে মানুষই এই লাইটের মধ্যে যে ডাটা ট্রান্সফার হয়, এটাকে যদি মানুষই শক্তিশালীভাবে ব্যবহার করতে পারতো, পাওয়ারফুল ওয়েতে, যদি মানুষের ক্ষমতা থাকতো, তাহলে মানুষই মানুষের হিসাব নিতে পারতো। কিভাবে বলি, আমরা যদি আলোর চাইতে বেশি গতির কোনো মেশিন আবিষ্কার করতে পারি, কোনো যন্ত্র আবিষ্কার করতে পারি, এটা সম্ভব না। কল্পনার জগতে বলতেছে, এটার বাস্তবতা বোঝানোর জন্য যে আমরা আলোর চাইতে গতিশীল কোনো যন্ত্র আবিষ্কার করব। আলোর চেয়ে গতিশীল যন্ত্র আবিষ্কার করে আমি আজ থেকে 20 বছর আগে সফর করে চলে গেলাম। যেমন ট্রেন যত গতিতে চলে, আমি যদি আমার প্রাইভেট কার ওর চেয়ে বেশি গতিতে চালাই বা আমার বিমান ওর চেয়ে বেশি গতিতে চালাই, তাহলে সিলেট থেকে যেই ট্রেন ছেড়ে ঢাকা পৌঁছবে বা চিটাগাং থেকে ঢাকা পৌঁছবে, আমার বিমান ওর আগে ঢাকা পৌঁছে গেছে। তাহলে এই যে আলো ছুটতেছে,
এই আলো 20 বছর তার গতিতে চললে যত দূর যাবে, আমি ওর চেয়ে বেশি স্পিডে ওর আগে চলে গেছি। ওর আগে চলে গিয়ে এখন যে আলোটা আসতেছে, এই আলোতে যদি আমি এই মোবাইলের মতোই দামি কোনো যন্ত্র বসাই, ওই ক্যামেরার মতো দামি কোনো যন্ত্র বসাই, তাহলে আমি নিজে আজ থেকে 20 বছর আগে কি কথা বলেছি তা আমি শুনতে পাবো। আমি নিজে আজ থেকে 20 বছর আগে কি করেছি তা লাইভ দেখতে পাবো। যদি 1400 বছর আগে এরকম সফর করে যাওয়া যায়, তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লাইভ শোনা যাবে, লাইভ। কেন? ডাটা তো হারায়নি, আলোর মধ্যে সেভ হয়ে আছে সব ডাটা। মানুষ যা করছে, মানুষ যা বলছে, সব সেভ। এখন মানুষ সীমিতটুকু কাজে লাগাতে পারছে, মোবাইলের মাধ্যমে সীমিতটুকু কাজে লাগাতে পারতেছে। কিন্তু মোবাইলের মাধ্যমে যতটুকু কাজে লাগাতে পারতেছে, এতটুকু তো আমি যখন মোবাইল ইউজ করছি না, তখনও তো আমি কথা বলছি, তখন তো আমার এই কথাগুলো আলোর মধ্যে সেভ হয়ে থাকতেছে। যে কেউ ধরতে চাইলে ধরতে পারবে। আল্লাহ এইটার মুখাপেক্ষে আমি এটা বলতেছি না, কিন্তু এটা কত বাস্তব সেটা বোঝাচ্ছে, এটা কত সত্য সেটা বোঝাচ্ছে যে আমাদের কিছুই হারানো সম্ভব নয়, একটা কথাও হারানো সম্ভব নয়, আমাদের একটা কাজও হারানো সম্ভব নয়, সব আলোর মধ্যে সেভ হয়ে আছে। মানুষের যদি ক্ষমতা থাকতো, মানুষের হিসাব নিয়ে নিত, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, তাহলে কিয়ামতের মাঠে মানুষ তার আমলের নূরকে দেখতে পাবে। যারা উজু করেছে ওদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের মাঠে আলোকোজ্জ্বল হয়ে থাকে। এই নূরের তৈরি হচ্ছে ফেরেশতা। তো ফেরেশতাদের সম্পর্কে আমাদের ঈমান এবং সাহাবীদের ঈমানের মধ্যে পার্থক্য দেখেন, যে আমাদের ঈমান এবং সাহাবীদের ঈমানের মধ্যে পার্থক্য ফেরেশতাদের বিষয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআদ বিন মুআজ একজন বিখ্যাত আনসারী সাহাবী, আউস এবং খাজরাজ গোত্রের প্রধান।